to interact with the youth of the country. Years ago, a mountain-sized asteroid नेवी अपने सेफगार्ड्स लेती है। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। পৃথিবী জুড়ে থমথম অবস্থা বিরাজ করছে। পৃথিবীর সময় যেন গনিয়ে এসেছে। যে কোনো সময় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভয়াবহ কিছু একটা ঘটতে পারে, এমনটাই আন্দাজ করেছে বিশ্ব নিয়ে বিশ্লেষণ করা গবেষকরা। তারই যেন বাস্তব প্রতিফলন পৃথিবীর সামনে দৃশ্যমান হতে শুরু করেছে। কাশ্মীর সীমান্তে ভয়ঙ্কর সব সামরিক অস্ত্র জড়ো করতে শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী। এরই মধ্যে পাকিস্তানের সেনাপ্রধানের একটি বক্তব্যে সম্পূর্ণভাবে নড়ে চড়ে বসেছে বিশ্লেষকরা। পাকিস্তানের সেনাপ্রধান ঘোষণা দিয়েছে পুরো কাশ্মীর স্বাধীন করবে এবং পাকিস্তানের সাথে যুক্ত করবে। নতুন করে আবারও যুক্তরাষ্ট্রের বিশ্লেষকরা দাবি করেছে এই 2025 সালের মধ্যে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি সর্বাধিক যুদ্ধ শুরু হতে চলছে, যার ফলাফল হবে খুবই ভয়াবহ। তাৎক্ষণিকভাবে 12.5 কোটি মানুষ মারা যাবে। এই যুদ্ধে বাদ পড়বে না কেউই। এশিয়ার প্রতিটি দেশ এই যুদ্ধে জড়িয়ে যাবে। তাহলে এটাই কি সেই ইসলামের ভবিষ্যৎবাণীর যুদ্ধ? যদি তাই হয় তাহলে আমাদের করণীয় কি? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। इस्लाम वो मजहब है दुनिया के अंदर सबसे पहला मजहब, और जिसने जो है वो औरत को जो है आसमान के ऊपर जो है पहुंचाया, उसने इज्जत दी उसने। এশিয়া থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা, পৃথিবীর প্রতিটি স্থানে থমথম অবস্থা বিরাজ করছে। যে কোনো সময় ভয়াবহ কিছু একটা ঘটতে পারে, যার মাধ্যমে পৃথিবীর নকশা, মানচিত্র, অর্থনীতি সবকিছুই বদলে যেতে পারে। এমন অবস্থা নিয়ে সবসময় আতঙ্কে থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পৃথিবীর বড় বড় বিজ্ঞানী এবং বিশ্লেষকরা। এরই বাস্তবতা শুরু হয়ে গেছে। দেখা গেছে কাশ্মীর সীমান্তে শক্তিশালী সব সামরিক অস্ত্র জড়ো করতে শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী। পরিস্থিতি যখন এমন, ঠিক তখনই পাকিস্তানের সেনাপ্রধান সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। গোটা কাশ্মীর দখল করার হুমকি দিয়েছে। পুরো কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে বলে মন্তব্য করেছে দেশটির সেনাপ্রধান ওয়াসিম মুনির। আজাদ কাশ্মীরের রাজধানী মুসারাবাদ পরিদর্শনকালে এই মন্তব্য করেন তিনি। মুসারাবাদ সফরে সেনাপ্রধান শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি বলেন যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে এবং দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ড রক্ষার জন্য পাকিস্তান সেনাবাহিনী অটল থাকবে। এবং তিনি ঘোষণা দেন যে কোনো সময় ভয়ঙ্কর কিছু একটা ঘটতে পারে। चीफ जनरल सैयद आसिम मुनीर की यादगारी शोहदा पर हाजिरी फूल चढ़ाए, शोहदा की बेमिसाल कुर्बानियों को शानदार खिराज अकीदत। এ সময় জম্মু কাশ্মীরকে ভারত অবৈধভাবে দখল করে রেখেছে বলে মন্তব্য করেছে পাকিস্তানের এই সেনাপ্রধান। তিনি আরো বলেন কাশ্মীরের জনগণের প্রতি পাকিস্তানের অবিচল সমর্থন রয়েছে। এই সেনাপ্রধান ভারতের নৃশংসতা এবং উগ্রতার উত্থানেরও নিন্দা জানান। পাক সেনাপ্রধান প্রতিশ্রুতি দেন ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দমন নিপীড়নের বিরুদ্ধে কাশ্মীরি জনগণের ন্যায় সংগ্রামে পাকিস্তান সবসময় পাশে থাকবে। তিনি আরো বলেন কোনো সন্দেহ নেই কাশ্মীরি জনগণের ইচ্ছা এবং নিয়তি অনুসারে পুরো কাশ্মীর একদিন স্বাধীন হবে এবং পাকিস্তানের অংশ হবে। জেনারেল মুনির হুঁশিয়ারি দিয়ে বলেন পাকিস্তানের বিরুদ্ধে যারা শক্তি প্রয়োগ করবে তাদের বিরুদ্ধে পাল্টা শক্তি প্রয়োগ করা হবে এবং পাকিস্তানের সার্বভৌমত্ব ও অখণ্ডকে যে কোনো মূল্যে রক্ষা করা হবে। পাকিস্তানের এই সেনাপ্রধান আরো ঘোষণা দেন খুব অচিরে এবং খুব অল্প সময়ের মধ্যে মুসলিম জাতি মুক্তি পাবে, কাশ্মীরি জনগণ মুক্তি পাবে। এর জন্য পাকিস্তান সেনাবাহিনী যা কিছু করার প্রয়োজন সবকিছুই করবে। অপরাধীরা ধ্বংস হবে আর সত্যবাদীরা বিজয় হবে। পরিস্থিতি যখন এই, তখন আবারও যুক্তরাষ্ট্রের রাটগার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নতুন করে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ সম্পর্ক নিয়ে বিবৃতি দিয়েছে। এর আগে 2018 সালে যুক্তরাষ্ট্রের রাটগার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ভারত এবং পাকিস্তানের যুদ্ধ নিয়ে ভবিষ্যৎবাণী করেছিল। তারা বলেছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি সর্বাধিক যুদ্ধ নির্ধারিত, আর সেটা শুরু হবে কাশ্মীরকে কেন্দ্র করে। কাশ্মীর বিরোধের জের ধরে ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধে তাৎক্ষণিক প্রায় 12.5 কোটি মানুষ মারা যাবে। গবেষকরা আরো বলেছেন এর ফলে জলবায়ুর উপরে যে বিরূপ পরিবর্তন পড়বে তাতে অনাহারে মারা যাবে আরো বহু কোটি মানুষ। এরকম এক বিপর্যয়ের ধারণা দিতে গিয়ে বলা হয়েছে 2025 সালে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর এই দুটি দেশের মধ্যে যুদ্ধ লাগার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমেরিকার রাটগার্ড বিশ্ববিদ্যালয়ের এই গবেষণায় এসব আশঙ্কার কথা প্রকাশ করা হয়েছিল 2018 সালে। কিন্তু বর্তমানে 2025 সালে আবারও সেই যুক্তরাষ্ট্রের রাটগার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নতুন করে বিবৃতি দিয়েছে। এই যুদ্ধ কিভাবে শুরু হবে তার কিছু সিনারি এবং কাল্পনিক দৃশ্য গবেষকরা তৈরি করেছেন। Refrigerator to get lofted, and now it's moving faster than the shockwave. Well, that just can't happen. গবেষকরা বলেছে এই যুদ্ধের সূত্রপাত শুরু হবে কাশ্মীর থেকে। প্রথম হামলাটা ভারত চালাবে কাশ্মীরের জনগণের বিরুদ্ধে। এরপর পরে পাকিস্তান এই যুদ্ধে হস্তক্ষেপ করবে এবং নিজেরাও যুদ্ধে জড়িয়ে পড়বে।
2018 সালে যুক্তরাষ্ট্রের রাটগার্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল 2025 সালের মধ্যে ভারত এবং পাকিস্তান উভয় দেশ 500-র উপরে পারমাণবিক বোমা তৈরি করে ফেলবে, যার কারণে এই যুদ্ধ খুবই তীব্র এবং ভয়াবহ আকার ধারণ করবে। বর্তমান গবেষণায় দেখা গেছে ভারত এবং পাকিস্তান উভয় দেশই আগের তুলনায় অনেক বেশি পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে। শুধু তাই নয়, তাদের বর্তমান পারমাণবিক বোমাগুলো আগের বোমার তুলনায় অনেক বেশি বিধ্বংসী, যার কারণে ধ্বংসযজ্ঞের পরিমাণ অনেক বেড়ে যাবে। বর্তমানে কাশ্মীর সীমান্তে পাকিস্তানের বিধ্বংসী সামরিক অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যে আসার পর বিশ্লেষকদের চিন্তা আরও বেড়ে গেছে। অনেকে দাবি করেছে যুদ্ধের জন্য পাকিস্তান আগাম সব ব্যবস্থা তৈরি করে রেখেছে। পিছিয়ে নেই ভারতও। ভারতের সামরিক বাহিনীর বড় একটি অংশ সবসময় পাকিস্তানকে উদ্দেশ্য করে কাশ্মীরে মোতায়েন থাকে। শুধু তাই নয়, ভারতের সেনাবাহিনীর প্রায় 50% সবসময় কাশ্মীরে মোতায়েন থাকে। Vaporized rock and water rose far above the Earth's atmosphere and spread over the planet. এবার আসা যাক, যদি যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে কি ভারতের বিপক্ষে পাকিস্তান জিততে পারবে? বিশ্লেষকরা দাবি করেছে যদি ভারত এবং পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে এই যুদ্ধে কেউই জয়লাভ করতে পারবে না, কারণ উভয় দেশই পারমাণবিক শক্তিধর দেশ। কিছু কিছু কারণে ভারতের থেকে পাকিস্তান এগিয়ে থাকবে, আবার কিছু কিছু কারণে পাকিস্তানের থেকে ভারত এগিয়ে থাকবে। যেমন সামরিক শক্তির দিক দিয়ে পাকিস্তানের থেকে ভারত বেশি শক্তিশালী, তাই সামরিক শক্তির দিকে বিবেচনা করতে গেলে ভারত এগিয়ে থাকবে। কিন্তু এশিয়াতে সামরিক শক্তির দিক দিয়ে বৃহত্তম শক্তিশালী থাকার পরেও যুদ্ধে জেতার সম্ভাবনা ভারতের খুবই কম, কারণ ভারতের চতুর্পাশে যতগুলো দেশ রয়েছে সবাই এক প্রকার ভারতের শত্রু। তাই পাকিস্তানের সাথে যুদ্ধে ভারত তাদের সামরিক শক্তি পুরোপুরি ব্যবহার করতে পারবে না। এসবের কারণে ভারত পাকিস্তানের থেকে সামরিক শক্তি বেশি থাকার পরেও পিছিয়ে থাকবে, কারণ পাকিস্তান তাদের সামরিক শক্তির প্রায় 95% ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে। বিপরীতে ভারত তাদের সামরিক শক্তির 50% পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে। বাকি 50% চীন, নেপাল, বাংলাদেশ এবং মিয়ানমারের জন্য অ্যাক্টিভ রাখতে হবে, কারণ এটা তাদের দীর্ঘদিনের কর্মের ফল। नेवी अपने सेफ गार्ड्स लेती है, तो ज़मीन के ऊपर तो हमारे तमाम सेफ गार्ड्स इन प्लेस थे, इन प्लेस हैं, और लाइन ऑफ कंट्रोल, वर्किंग बाउंड्री और लाइन ऑफ एक्चुअल कॉन्टैक्ट के ऊपर तो वी आर आईबॉल्स। এছাড়াও যদি যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে ভারতের থেকে অনেক বেশি কূটনৈতিক সমর্থন পাবে পাকিস্তান। যদি সরাসরি যুদ্ধ হয় তাহলে ভারতকে সহযোগিতা করার মতো দেশ রয়েছে একমাত্র ইসরায়েল। এছাড়া ভারতের পক্ষ হয়ে সরাসরি এই যুদ্ধে কোনো দেশ হস্তক্ষেপ করবে না, যদিও ইসরায়েল নিজেরাই সবসময় নিজেদের বাঁচাতে ব্যস্ত থাকে। অপরদিকে পাকিস্তানের চিত্র থাকবে সম্পূর্ণ ভিন্ন। পাকিস্তানকে সহায়তা করার জন্য অসংখ্য পরিমাণ দেশ রয়েছে, যার ভিতরে সরাসরি যুদ্ধে অস্ত্র দিয়ে এবং অর্থ দিয়ে সমর্থন করবে চীন এবং তুরস্ক। এমনও হতে পারে তারা পাকিস্তানের পক্ষ হয়ে সরাসরি যুদ্ধের মাঠে যুদ্ধ পর্যন্ত করবে। তাই সামরিক শক্তির দিক দিয়ে পাকিস্তানের থেকে বেশি শক্তিশালী হওয়ার পরেও ভারত কূটনীতিক কারণে পিছিয়ে থাকবে। আবারও বলছি, এটা তাদের দীর্ঘদিনের কর্মের ফল। তবে যুদ্ধে একতরফাভাবে কেউই বিজয় লাভ করতে পারবে না, কারণ আগেই বলেছি উভয় দেশই পারমাণবিক শক্তিধর দেশ। যুদ্ধ শুরু হয়ে গেলে শুধু ধ্বংস আর ধ্বংসই হবে। ধ্বংসের পরিমাণ এতটাই হবে যে মানুষ কল্পনাও করতে পারবে না। তখন আর ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এশিয়ার অসংখ্য দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়বে। This is one of the problems with these nuclear detonations in the movies is they try. এবার আসা যাক, তাহলে কি এই যুদ্ধটাই ইসলামের ভবিষ্যৎবাণীর সেই যুদ্ধ যে যুদ্ধের নাম দেওয়া হয়েছিল গাজওয়াতুল হিন্দ? বিজ্ঞানের ভাষায় এমন কিছু নেই, তবে ইসলামের ভাষায় বলতে গেলে এটাই হবে। সে আজ থেকে 1450 বছর আগে ভবিষ্যৎবাণী করা এই সেই গাজওয়াতুল হিন্দের যুদ্ধ, যেখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছে হিন্দুস্তানের যুদ্ধ সম্পর্কে। সেই ভবিষ্যৎবাণীতে বলা রয়েছে এশিয়াতে গাজওয়াতুল হিন্দ হবে, যে যুদ্ধটা হবে মুসলিম, মুরশিক এবং মূর্তি পূজারীদের মধ্যে। যুদ্ধটা এতই বড় হবে যে মানুষ কল্পনাও করতে পারেনি। এই যুদ্ধে অগুন্তি মানুষ মারা পড়বে। এই যুদ্ধ সম্পর্কে বলতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যুদ্ধে যারা শহীদ হবে তারা উহুদের যুদ্ধের শহীদদের সমান মর্যাদা লাভ করবে, আর যারা বেঁচে ফিরবে তাদের জন্য মহান আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দেবে। অবশেষে এই যুদ্ধে মুসলিমরা বিজয় লাভ করবে, কেননা মহান আল্লাহ তাআলা মুসলিমদের বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছে। গাজওয়াতুল হিন্দ কিভাবে শুরু হবে, এই যুদ্ধে কোন কোন দেশ যুক্ত হবে, এই যুদ্ধ সম্পর্কে ইসলাম কিরকম ভবিষ্যৎবাণী করেছে, এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।